Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে কাতলা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 4 পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। এরকম পেটির মাছ আর কাঁটা কম এরকম পিস নিয়েছি। তার সাথে নিয়েছি শীতের নতুন পেঁয়াজ কলি। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের ঝুড়ো। প্রথমে মাছটা আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। রোজকার মাছের ঝোল যদি ভালো না লাগে তখন এই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারেন। অল্প নুন দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিই। বন্ধুরা, মাছটা সেদ্ধ হয়ে গেছে। মিনিট 10 আমি সেদ্ধ করে নিয়েছি। মাছটা এবার আমি তুলে নেব। মাছটা তুলে নিয়ে মাছের কাঁটাগুলো বার করে নেব। বন্ধুরা, মাছের কাঁটাটা আমি বেছে নেব। স্কিনটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। একটু কম কাঁটাযুক্ত মাছ হলেই ভালো হয়। এটা কাতলা মাছ ছাড়া অন্য মাছেও ভালো হবে। একটু সলিড ধরনের মাছে ভালো হবে। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এইভাবে সবকটা মাছই আমি কাঁটা বেছে নেব। বন্ধুরা, পেঁয়াজ কলিগুলো আমি অল্প অল্প করে কেটে নেব, একটু ছোট করে। পেঁয়াজ কলিটা কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো সবজিটা। জলে ধুয়ে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাও একটু কেটে নেব। একটু ছোট করে পিস করতে হবে এই রেসিপিতে, খুব বেশি বড় হবে না। এইভাবে একটু ছোট করে কেটে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা সর্ষের তেলেই ভালো হবে। এখানে ফোড়ন হিসাবে 1/2 চামচ 5 ফোড়ন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। ফোড়নটা দিয়ে দেবো তেলের মধ্যে।
শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দেবো প্রথমে। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দেব। টমেটোটাও একটু অল্প করে ভেজে দেব, যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা মিনিট খানেক ভাজা হয়ে গেছে। এই সময় আলুটা আমি দিয়ে দেবো। আলুটা ধোয়া হয়ে গেছে। আপনারা দুটো জায়গায় একটা বড় মাপের আলুও নিতে পারেন। পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো। সবকিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। রেসিপিটা একটু ভাজা ভাজা শুকনো ধরনের হবে। ভাতের সাথে খুবই ভালো লাগবে, রুটির সাথেও আপনারা খেতে পারবেন। নুনটা মিশিয়ে ঢাকা দিয়ে অল্প একটু আলুটা আর পেঁয়াজ কলিটা আমি ভাজা করে নিই। বন্ধুরা, মিনিট দুয়েক আমি আলু আর পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি। এখানে ক্যাপসিকামটা দিয়ে দেবো। একটু মিশিয়ে নিচ্ছি। কিছু মশলা যোগ করবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখানে জল খুব একটা বেশি ব্যবহার হবে না। পেঁয়াজ কলির নিজের যে জল আছে তাতেই আর কি ভালো সেদ্ধ হয়ে যাবে। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো ভালো করে মিক্স করে আরও 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আলু পেঁয়াজ কলি সমস্ত উপকরণগুলো আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখন মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে দেবো।
অল্প মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়। কাতলা মাছের ঝুরি বা কাতলা মাছের ঝুড়ো, খুব বেশি মাছের প্রয়োজন নেই, একটা অন্য রকমের মাছের প্রিপারেশন হয়। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দিলে স্বাদটা, নুন মিষ্টির একটা সুন্দর স্বাদ হয়। একটু মিশিয়ে নেব। অল্প একটু জল যোগ করছি, মাছ সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায়। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমাদের মাছের ঝুড়ি প্রায় রেডি। সমস্ত উপকরণ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। রোজকার মাছের পদে ভিন্নতা আনতে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতেই পারেন। ভালো টেস্টফুল একটা রেসিপি। আমাদের কাতলা মাছের ঝুড়ি একদম রেডি। একটু ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে। আমাদের কাতলা মাছের ঝুড়ি একদম রেডি। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, কাতলা মাছের ঝুড়ি পাত্রে ঢেলে নিচ্ছি আমি। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের কাতলা মাছের ঝুড়ি একদম রেডি। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।